কেউ যদি কোরবানির দিনগুলোতে কোরবানি দিতে না পারেন তাহলে তিনি কি করবেন? যদিও তিনি নিসাব পরিমাণ সম্পদের মালিক, কিন্তু বিশেষ কোনো সমস্যার কারণে তিনি কোরবানি দিতে পারেন নাই, এমত অবস্থায় তিনি কি করবেন? উত্তর হচ্ছে, একটি ছাগল যে কোরবানির উপযুক্ত সেই ছাগলের সমপরিমাণ টাকা তিনাকে সাদকা করে দিতে হবে। এটা হলো তার জন্য যারা নিসাব পরিমাণ সম্পদের মালিক, অর্থাৎ নিসাব পরিমাণ সম্পদের মালিক হওয়ার পরও বিশেষ কোনো অসুবিধার কারণে কোরবানির পশু কিনতে পারেননি, কোরবানি দিতে পারেননি, তাদের জন্য এটা। কিন্তু যারা কোরবানির পশু কিনেছেন 3 দিনের মাঝে কোনো একদিনও তিনি কোরবানি দিতে পারেন নাই, তাহলে তার জন্য করণীয় কি? তার জন্য করণীয় হলো সে পশু তিনি সাদাকা করে দিবেন। আবার কেউ যদি 3 দিন পর এই পশু জবাই করে ফেলেন, অর্থাৎ তিনি কোরবানির উদ্দেশ্যে জবাই করে ফেলেন, তাহলে ওই পশুর গোশত তিনি কি করবেন? ওই পশুর গোশত ওজন করবেন। তারপর যদি ওই পশু ক্রয়ের টাকা থেকে গোশতের পরিমাণ যদি কম হয়, তাহলে কত টাকার গোশত কম হয়েছে সেটা তিনাকে অবশ্যই মাথায় রাখতে হবে। একটা কথার কথা বলছি, যদি 2000 টাকার গোশত কম হয়, তাহলে ওই 2000 টাকা ওই গোশতের সঙ্গে ওই 2000 টাকা সহ সবগুলা জিনিস আল্লাহর রাস্তায় সদকা করে দিতে হবে। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই যে কোরবানির 3 দিন, সেই 3 দিনের মধ্যে প্রথম দিন কখন থেকে কোরবানি করা যাবে? তো যে এলাকায় জুমার নামাজ এবং ঈদের নামাজ ওয়াজিব, সেই এলাকায় ঈদের নামাজের আগে কোরবানি করা কোনোভাবেই জায়েজ হবে না। তবে কোনো প্রকার দুর্ঘটনা যদি ঘটে যায়, এমত অবস্থায় যদি ঈদের নামাজ না পড়া যায়, তাহলে করণীয় হলো সূর্য যখন মধ্য আকাশ অতিক্রম করার পর, মধ্য আকাশ যখন সূর্য অতিক্রম করবে, তারপর তিনি কোরবানি করতে পারবেন। তিনের জন্য কোরবানি করা জায়েজ হবে। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, অনেক ভাই জানতে চেয়েছেন যে ঈদুল আজহার দিনে অনেক সময় দেখা যায় বৃষ্টি থাকে, তো বৃষ্টি থাকাকালীন সময়ে এমত অবস্থায় আমরা কি রাত্রিবেলা কোরবানি দিতে পারবো? তাহলে শুনেন, হ্যাঁ, রাত্রিবেলা আপনি কোরবানি দিতে পারবেন। তবে হ্যাঁ, এখানে একটা বিষয় লক্ষণীয়, যেটা হচ্ছে আপনি 9 জিলহজ দিবাগত রাত্রিতে আপনি যদি কোরবানি করেন, তাহলে আপনার কোরবানি হবে না। প্রিয় হাজিরিন, কোরবানি করতে হবে 10 জিলহজ রাত্রিবেলা, 11 জিলহজ আর 12 জিলহজ রাত্রি ঢোকার পূর্বেই আপনাকে কোরবানি করে নিতে হবে। প্রিয় হাজিরিন, সব থেকে উত্তম হচ্ছে দিনের বেলা কোরবানি করা, কারণ রাতের বেলা আপনার আলোর সমস্যা। রাত্রিবেলা যদি আলোর সমস্যাটা না থাকে, তাহলে আপনি রাত্রিবেলা কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি আলো পর্যাপ্ত পরিমাণ আলো থাকে, সেক্ষেত্রে আপনি রাত্রিবেলা কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা নেই। প্রিয় হাজিরিন, কোন কোন পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে? যে যে পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে গরু দিয়ে কোরবানি করা যাবে, মহিষ দিয়ে কোরবানি করা যাবে, উট দিয়ে কোরবানি করা যাবে, দুম্বা দিয়ে কোরবানি করা যাবে, ভেড়া দিয়ে কোরবানি করা যাবে এবং ছাগল দিয়ে কোরবানি করা যাবে। প্রিয় হাজিরিন, এবার অনেক ভাইয়েরা জানতে চেয়েছেন যে পশুদের লিঙ্গভেদ করতে হবে কি না। না, পুরুষ এবং মহিলা, অর্থাৎ নর এবং মাদি উভয় প্রকার প্রাণী দিয়ে আপনি কোরবানি করতে পারবেন, কোনো সমস্যা হবে না। প্রিয় হাজিরিন, অনেক ভাই জানতে চেয়েছেন যে পশুর বয়স সীমা কত? তো উট যদি আপনি কোরবানি করেন, তাহলে উট কোরবানি করতে হলে বয়স কমপক্ষে 5 বছর হতে হবে। আপনি যদি গরু কিংবা মহিষ আপনি কোরবানি করেন, সেক্ষেত্রে অবশ্যই 2 বছর পূর্ণ হতে হবে। এবার যদি আপনি ভেড়া, দুম্বা কিংবা ছাগল যদি আপনি কোরবানি করেন, তাহলে 1 বছর হতে হবে। এবার আসেন, ভেড়া এবং দুম্বা 1 বছর সমপরিমাণ বয়স তার হয়নি, কিন্তু বলিষ্ঠ মনে হয় যে 1 বছর হয়েছে, এমন একটা দুম্বা বা ভেড়ার সামনে নিয়ে আসলে দেখা যায় যে ঠিক ওই 1 বছর বয়সী ভেড়া বা দুম্বার সমপরিমাণ হয়ে যাবে, তাহলে এই ভেড়া বা দুম্বা দিয়ে কোরবানি হবে, কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে আরেকটি বিষয়ে সাবধানতা অবলম্বন করতে হবে, ছাগল দিয়ে কিন্তু 1 বছরেরই কমে কোরবানি দিলে হবে না। প্রিয় হাজিরিন, এবার আসেন, একটা পশুতে সর্বোচ্চ কতজন পর্যন্ত শরীক হতে পারবেন? সর্বোচ্চ কতজন শরীক হওয়া যাবে?
উট, গরু এবং মহিষের ক্ষেত্রে সর্বোচ্চ 7 জন পর্যন্ত শরিক হতে পারবেন। এবার আপনার মনের মধ্যে প্রশ্ন জাগতে পারে, তাহলে 7 জনের কমে যদি আমরা শরিক হয়ে কুরবানি দেই, যেমন আমরা 3 জনে, একজনে 2 কোরবানি, একজনে 2 কোরবানি, আরেকজনে 2 কোরবানি, 3 জনে আমরা 6 কোরবানি নিলাম, আরেকজন লোক 1 কোরবানি নিল, তাহলে কি আমাদের কোরবানি হবে? হ্যাঁ, অবশ্যই কোরবানি হয়ে যাবে। প্রিয় হাজিরিন, এবার আরেকটা বিষয় এখানে লক্ষ্য করে চাই যে ভেড়া, দুম্বা এবং ছাগলের ক্ষেত্রে একজনের পক্ষ থেকেই কোরবানি করতে পারবেন, এখানে শরিক হওয়ার কোনো সিস্টেম নাই। সম্মানিত হাজিরিন, এবার দেখেন, গোশত ভাগে কম বা বেশি হলে কোনো সমস্যা হবে কি? অবশ্যই সমস্যা হবে। গোশত যদি 7 জন শরিক হয়ে আপনারা কোরবানি করলেন, এমত অবস্থায় গোশত যদি কম বেশি হয় তাহলে কারো কোরবানি সহি হবে না। এবার দেখেন, শরিকের মাঝে কেউ যদি গোশত খাওয়ার নিয়ত করে কোরবানি দেন, তাহলে কি কোরবানি হবে? না। গোশত খাওয়ার নিয়ত করে আপনি যদি কোরবানি দেন তাহলে আপনার কোরবানি হবে না। আপনার কোরবানি হতে হবে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা উদ্দেশ্য করে বলেন, হাবিব আমার আপনি বলুন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। আমার নামাজ, আমার কোরবানি, আমার জীবন, আমার মরণ সব কিছু সৃষ্টি জগতের পালনকর্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য। সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, এই জন্য অত্যন্ত বিনয়ের সাথে বলি, আমরা যারা কোরবানি করব প্রত্যেকেই যেন এই মাকসুদ আমাদের দিলের মধ্যে থাকে যে আমরা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জনের নিমিত্তে আমরা কোরবানি করছি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে আমল করার তৌফিক ভিক্ষা দান করেন, সকলে পড়ি আমিন। প্রিয় হাজিরিন, কুরবানির পশুতে আকিকা করা যাবে নাকি? এটা কমন একটা প্রশ্ন, অনেকেই আমাদেরকে করেন এই প্রশ্নটা, যে কুরবানির পশুতে আকিকা দেয়া যাবে কি? অবশ্যই কুরবানির পশুতে আপনি আকিকা করতে পারবেন, তাতে কোনো সমস্যা হবে না। এবার দেখেন প্রিয় হাজিরিন, কোরবানির পশুতে আপনি আকিকা করবেন। এখানে একটা বিষয় লক্ষণীয়, আপনি যদি মনে করেন যে ছাগল দিয়ে বা ভেড়া দিয়ে বা দুম্বা দিয়ে আপনি কুরবানিও করে ফেলবেন আর আপনি আকিকাও দিয়ে ফেলবেন, তাহলে কোনোটাই আপনার দ্বারা হবে না। প্রিয় হাজিরিন, আপনি যদি কোরবানির সঙ্গে আকিকা করতে হয় তাহলে অবশ্যই গরু দিয়ে করতে হবে, নতুবা মহিষ দিয়ে করতে হবে, নতুবা ভেড়া দিয়ে করতে হবে, দুম্বা দিয়ে করতে হবে। আবার এটাও করা যাবে, আপনি যদি 2টা খাসি আনেন, একটা খাসি দিয়ে আপনি কোরবানি করলেন আর আরেকটা খাসি দিয়ে আপনি আকিকা করে ফেললেন, তাহলে এমত অবস্থায় কোনো সমস্যা হবে না। প্রিয় হাজিরিন, এবার দেখেন, শরিকদের মাঝে মানে যারা শরিক হবেন তাদের মধ্যে কারো যদি অধিকাংশ টাকা বা পুরো টাকাটা হারাম হয়, এমত অবস্থায় কি কোরবানি আদায় হবে? না না না, কোনোভাবেই তার পক্ষ থেকে কোরবানি আদায় হবে না। এবং যারা ওই লোকটার সাথে শরিক হবেন কারোই কোরবানি হবে না, সবার কোরবানি বাতিল বাতিল বাতিল। প্রিয় হাজিরিন, গরু, মহিষ, উট একা কোরবানির নিয়তে কেনার পর অন্য কাউকে কি শরিক করা যাবে? কত চমৎকার প্রশ্ন। তাহলে শুনুন, ধনী যদি হন তাহলে ধনী হলে তিনি পারবেন, অর্থাৎ যার উপরে কোরবানি ওয়াজিব। তবে গরিব, তার উপরে কোরবানি ওয়াজিব না, পশু কিনে ফেলেছেন কোরবানির নিয়তে, তাহলে শরিক করা যাবে না। অবশ্যই 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 তিনাকে একাকী কোরবানি করতে হবে। প্রিয় হাজিরিন, এবার দেখেন কোন ধরনের পশু নির্বাচন করা উত্তম। এবার আপনি বাজারে গেলেন, বাজারে যাওয়ার পরে আপনি কম দামে আপনি ভেড়া, বকরি, দুম্বা, তারপরে আপনি গরু বা মহিষ বা উট যে কোনো কিছুই আপনি কম দামে পেয়ে গেলেন। এবার ওই প্রাণীটা রোগাক্রান্ত, খেতে পারে না, চলতে পারে না, ওই ধরনের পশু দিয়ে কোরবানি করা যাবে না। এবার দেখেন প্রিয় হাজিরিন, কোন ধরনের পশু নির্বাচন করা উত্তম? প্রশ্নের উত্তর হচ্ছে হৃষ্টপুষ্ট হতে হবে এবং তাজা পশু হতে হবে। হৃষ্টপুষ্ট এবং তাজা পশু নির্বাচন করা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাত। জবান খুলে বলি সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, যে পশু 3 পায়ে ভর করে চলে, অর্থাৎ একটা পশুর 4টা পা থাকে, ওই 4 পায়ের মধ্যে 3 পা দিয়ে সে ভর করে
হাঁটতে পারে, এক পা দিয়ে সে চলাফেরা করতে পারে না, এমত অবস্থায় ওই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হবে না। প্রিয় হাজিরিন, আরেকটা প্রশ্ন হচ্ছে, রুগ্ন পশু দিয়ে কি কোরবানি আদায় হবে? না, রুগ্ন পশু দিয়ে কোরবানি আদায় করলে আপনার কোরবানি আদায় হবে না। এবার দেখেন, অনেকেই কোরবানির পশুর হাটে যাওয়ার পরে অনেকেই আবার মনে করেন যে কোরবানির পশু এটা দাঁত কয়টা, কয় দাঁত, এভাবে জিজ্ঞেস করেন। যিনি পশু বিক্রেতা তিনাকে জিজ্ঞেস করেন যে পশুটা কয় দাঁত, গরুটা কয় দাঁত বা ষাঁড়টা কয় দাঁত, এভাবে জিজ্ঞেস করেন। আসলে কোরবানির পশুর এই সম্পর্ক কিন্তু দাঁতের সঙ্গে নয়, পশুর সম্পর্ক হচ্ছে তার বয়সের সঙ্গে। তার বয়স যদি ছাগল, ভেড়া, দুম্বা এগুলোর ক্ষেত্রে যদি 1 বছর হয়ে যায় তাহলে এটা দিয়ে কোরবানি করতে পারবেন, অসুবিধা নেই। এবার সে যদি দাঁত যদি তার উঠে তাহলেও হবে, আর যদি দাঁত না থাকে তাহলেও, দাঁত না থাকে বলতে ওই যে জন্মলগ্ন থেকে যে দাঁতগুলা থাকে এই দাঁতের পরে আবার নতুন করে দাঁত গজায়, এই দাঁতগুলো যদি না উঠে তাহলেও কোনো সমস্যা নেই। প্রিয় হাজিরিন, এবার দেখেন শিং ছাড়া পশু দিয়ে কোরবানি করা যাবে কিনা, অর্থাৎ জায়েজ হবে কিনা। তাহলে শুনুন, জন্মগতভাবে যে পশুর শিং নেই তাদের কোরবানি করলে কোরবানি সহি হবে। অর্থাৎ জন্মগতভাবে একটা পশুর শিং নেই, এই পশু দ্বারা আপনি যদি কোরবানি করেন তাহলে আপনার কোরবানি হয়ে যাবে, এতে কোনো সমস্যা হবে না। এবার দেখেন, যে পশুর শিং ছিল কিন্তু শিংটা পরবর্তীতে ভেঙে গেছে, যদি ভাঙ্গার কারণে ওই পশুর মস্তিষ্কের মধ্যে আঘাত বা ক্ষতি পৌঁছে যায় তাহলে তার দ্বারা কোরবানি সহি হবে না। তবে শিংয়ের অর্ধেক বা কিছু অংশ যদি ভেঙে যায় এবং মস্তিষ্কে কোনো ধরনের ক্ষতির কোনো সম্ভাবনা না থাকে তাহলে ওই পশু দ্বারা কোরবানি করলে কোরবানি আদায় হয়ে যাবে, কোরবানি সহি হবে। প্রিয় হাজিরিন, এবার দেখেন লেজ কাটা, কান কাটা পশু দিয়ে কোরবানি হবে কিনা। যদি পশুর লেজ বা কান অর্ধেক বা তার চেয়ে বেশি কাটা হয় সেক্ষেত্রে সেই পশু দ্বারা কোরবানি হবে না, তবে অর্ধেকের কম যদি হয় তাহলে ওই পশু দ্বারা কোরবানি আদায় হয়ে যাবে। এবার প্রশ্ন হচ্ছে, অন্ধ পশু দ্বারা কোরবানি জায়েজ হবে কিনা। কোরবানির অন্ধ পশু দ্বারা কোরবানির পশু, অন্ধ পশু আপনি ক্রয় করে ফেললেন, এই পশু দ্বারা আপনার কোরবানি আদায় হবে না। এবার দেখেন প্রিয় ভাইয়েরা, কোরবানির নিয়তে পশু কেনার পরে অর্থাৎ পশু ক্রয় করার পর ওই পশুটা যদি হারিয়ে যায় তাহলে কোরবানি দাতা তিনি কি করবেন। এমত অবস্থায় কোরবানির নিয়তে পশু ক্রয় করার পর ওই পশুটা যদি হারিয়ে যায় তাহলে ধনী ব্যক্তির উপর পুনরায় আরেকটি পশু ক্রয় করে কোরবানি করা ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ। আর গরিব ব্যক্তি যার উপরে কোরবানি ওয়াজিব নয়, যার উপরে কোরবানি ওয়াজিব নয় তার জন্য নতুন পশু ক্রয় করা আবশ্যক নয়। তবে পরে যদি হারিয়ে যাওয়া প্রথম পশুটি ফিরে পাওয়া যায় তাহলে ধনী ব্যক্তি দুটি পশুর যে কোনো একটি কোরবানি করলেই কোরবানি আদায় হয়ে যাবে, যদিও উভয়টি কোরবানি করা উত্তম। সম্মানিত হাজিরিন, এবার দেখেন এখানে আরেকটা বিষয় আছে। গরিব ব্যক্তি যদি নতুন আরেকটি পশু ক্রয় করার পর পূর্বের পশুটিও ফিরে পায়, অর্থাৎ যেই লোকটার উপরে কোরবানি ওয়াজিব নয় কিন্তু তিনি খায়েশ করলেন, খায়েশ করে তিনি কোরবানির পশু বাজার থেকে কিনে আনলেন, কিনে আনার পরে ওই কোরবানির পশুটা যদি হারিয়ে যায় তাহলে তিনার উপরে আবশ্যক হচ্ছে তিনি আরেকটি পশু এনে কোরবানি দিতে হবে। আবার দেখেন এমত অবস্থায় তিনি হারানো পশুটা যদি তিনি ফিরে পান তাহলে তার জন্য উভয় পশু অর্থাৎ দুইটি পশুই কোরবানি করা তার জন্য ওয়াজিব হবে। সম্মানিত হাজিরিন, আরেকটি কমন প্রশ্ন হচ্ছে, গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে কিনা। হ্যাঁ, গর্ভবতী পশু দ্বারা কোরবানি করা জায়েজ হবে। তবে প্রশ্ন হচ্ছে, পশু জবাইয়ের পর তার পেটের ভেতরে যদি বাচ্চা জীবিত পাওয়া যায় তাহলে কি করবেন। এমত অবস্থায় পেটের ভেতরে যদি বাচ্চা জীবিত অবস্থায় পাওয়া যায় তাহলে বাচ্চাকেও সঙ্গে ওই গাভীর সঙ্গে বাচ্চাকেও জবাই করতে হবে। তবে হ্যাঁ, এখানে আরেকটা শর্ত আছে, ওই বাচ্চাকে আপনি জবাই করলে ওই বাচ্চার যে গোশতটা, এই গোটা গোশতটাকে আপনি সাদাকা করে দিতে হবে, আপনি খেতে পারবেন না। প্রশ্ন হচ্ছে, জবাইয়ের আগ মুহূর্তে যদি কোনো পশু প্রসব অবস্থায় উপনীত হয় তখন করণীয় কি।
সেই পশু জবাই করা জায়েজ আছে, তবে মাকরুহ। প্যারে হাজিরিন, পশু ক্রয় করার পর যদি এমন কোনো দোষ দেখা যায় যে দোষগুলো থাকলে কোরবানি হবে না, তখন করণীয় কি? তখন করণীয় হচ্ছে, উত্তর হচ্ছে এই পশু দ্বারা কোরবানি হবে না। তবে এখানে আরেকটা বিষয় আছে, গরিব ব্যক্তির জন্য জায়েজ আছে, কিন্তু ধনী ব্যক্তির জন্য এটা জায়েজ নয়। সম্মানিত হাজিরিন, আপনি কোনো পশু ক্রয় করার সময় জিজ্ঞেস করলেন ওই পশুটার বয়স কত, ওই যে বিক্রেতা লোক সে বলল তার বয়স হচ্ছে 2 বছর, যদিও সেটা আসলে 2 বছর বয়সের পশু নয়, তখন করণীয় কি? বা আপনার কোরবানি হবে কিনা? আপনি তো ওই লোকটার কথার উপরে বিশ্বাস করে আপনি পশুটা ক্রয় করে ফেললেন, এমত অবস্থায় আপনার কোরবানি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। তবে এখানে আরেকটা বিষয় আছে, যিনি মিথ্যা কথা বলে এই পশুটা বিক্রয় করলেন, এই মিথ্যার যে গুনাহটা, এই গুনাহের ভাগটা ওই বিক্রেতা লোককে অবশ্যই নিতে হবে। সম্মানিত হাজিরিন, এবার দেখেন পশু কোথায় জবাই করা উত্তম, পশু কোথায় জবাই করবেন? যেখানে পরিবেশ দূষিত হওয়ার আশঙ্কা কম থাকে সেখানেই পশু জবাই করবেন। তো আরেকটি প্রশ্ন হচ্ছে, পশু কে জবাই করা উত্তম? এখানে আরেকটা বিষয় আছে যে পশু কে জবাই করা উত্তম। আপনার নিজের পশু আপনি যদি নিজে জবাই করেন তাহলে এটাই আপনার জন্য উত্তম হবে। প্রিয় হাজিরিন, এবার নিজের পশু আপনি জবাই করতে পারেন না, এমত অবস্থায় আপনি যদি মসজিদের ইমাম সাহেবকে দিয়ে অথবা মসজিদের মুয়াজ্জিন সাহেবকে দিয়ে আপনি যদি আপনার কোরবানির পশুটা জবাই করান, তাহলে অবশ্যই সঙ্গে সঙ্গে তিনার পারিশ্রমিকটা দিয়ে দিতে হবে। আমাদের ডিজিটাল বাংলাদেশ তো বুঝেন ভাইয়েরা, আমাদের ডিজিটাল বাংলাদেশে মসজিদের ইমাম আর মুয়াজ্জিন সাহেবদেরকে নিয়ে কোরবানির পশু জবাই করায়, কোরবানির পশু জবাই করায় 10ই জিলহজ, অর্থাৎ জিলহজের 10ম তারিখে, অর্থাৎ পবিত্র ঈদুল আজহার প্রথম দিনে। আর ওই ইমাম সাহেব আর মুয়াজ্জিন সাহেব যখন পশুটা জবাই করে চলে আসেন, বলে হুজুর পরবর্তীতে আপনার সাথে দেখা করবেন ইনশাল্লাহ। এবার দেখা যায় বছরের পর বছর চলে যায়, ইমাম সাহেবের সাথে আর মুয়াজ্জিন সাহেবের সাথে দেখা হয় বারবার ঠিকই, কিন্তু ওই পারিশ্রমিকটা যে দিবে এটা আর মনে থাকে না। এমত অবস্থায় আমাদের করণীয় হচ্ছে কোরবানির পশু জিনার মাধ্যমে আমরা জবাই করাবো, অবশ্যই সঙ্গে সঙ্গে তার পারিশ্রমিকটা দিয়ে দিতে হবে। এখানে আরেকটা প্রশ্ন আছে আমার প্রিয় ভাইয়েরা, অনেকেই 1 লক্ষ টাকা, 2 লক্ষ টাকা, 3 লক্ষ, 5 লক্ষ, 7 লক্ষ টাকা দিয়ে কোরবানির পশু বাজার থেকে ক্রয় করে নিয়ে আসেন, কিন্তু বাজারে এই যে রসিদ যেটা আছে সেই রসিদের টাকাটা, সম্পূর্ণ রসিদের টাকাটা তিনি পে করেন না। এমত অবস্থায় তিনার এই কোরবানির উপরে বাজারে যিনি ইজারা নিয়েছেন সেই ইজাদারের সম্পূর্ণ হক রয়ে যায় আপনার কোরবানির উপরে। এমত অবস্থায় আপনি যদি কোরবানি দেন আপনার কোরবানি আদায় হবে না। প্রিয় হাজিরিন, এই জন্যই তুচ্ছ বিষয়কে আমরা যেন অবহেলার চোখে না দেখি। সম্মানিত হাজিরিন, এবার আরেকটি প্রশ্ন আমাদের প্রত্যেকের মনের মধ্যে জাগে যে বন্ধা পশু দ্বারা কোরবানি জায়েজ হবে কিনা। বন্ধা পশু বলতে কি, যেমন অনেক গাভী আছে যে বাচ্চা দেওয়ার মতো সক্ষমতা হারিয়ে ফেলছে, তার বাচ্চা দেওয়ার মতো কোনো সক্ষমতা নাই। এমত অবস্থায় ওই গাভীর গরু দ্বারা, ওই গাভীর পশু দ্বারা আপনি যদি কোরবানি করেন তাহলে আপনার কোরবানি কি হবে? হ্যাঁ, অবশ্যই হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। প্রিয় হাজিরিন, অনেক সময় দেখা যায় হুজুর গরু জবাই করার পর দেখা যায় জবাইটা সম্পূর্ণ হয় নাই, তারপর দেখা যায় আরেকজন খসাই কিংবা যে কোনো একজন লোক ওই ছুরি দিয়ে গরুটার, এই কোরবানির পশুটার গলার মধ্যে আঘাত করেন, সজোরে আঘাত করেন। এই সজোরে আঘাত করার কারণে ওই পশুটা স্ট্রোক করে মারা যায়। এমত অবস্থায় ওই পশুটার গোশত আমাদের জন্য খাওয়া হারাম হবে। ওইটা আমাদের তো কোরবানি হবেই না, বরং এটা আমাদের প্রত্যেকের জন্য এই কোরবানির গোশতটা খাওয়া হারাম হয়ে যাবে। সম্মানিত হাজিরিন, বিনয়ের সাথে বলছি আমার প্রিয় ভাইয়েরা, কোরবানির পশু জবাই করার পরে একটু সময় দিবেন। ওই পশুটা সম্পূর্ণ নিস্তেজ না হওয়া পর্যন্ত ওই পশুটাকে নাড়াচাড়া করতে যাবেন না, ওই পশুটার রগ কাটতে যাবেন না, ওই পশুটার চামড়াটা ছেঁড়ার জন্য যাবেন না।
এবার আসেন, এখানে আরেকটি প্রশ্ন আছে যে হুজুর কোরবানির পশু জবাই করে ফেললেন, এমত অবস্থায় তিনার জবাইটা পরিশুদ্ধ হয় নাই, এবার আপনিও একটা ছুরি নিয়ে গেলেন, ছুরি নিয়ে বাদবাকি জবাইটা আপনি করতেছেন। তো হুজুর যেভাবে জবাই করার পূর্বে তিনি বিসমিল্লাহি আল্লাহু আকবার উচ্চারণ করেছেন, এই বিসমিল্লাহি আল্লাহু আকবারটা পরবর্তীতে যিনি ছুরি দিয়ে হালকা রগটা কেটে দিবেন বা যে কোনো কিছু গলার মধ্যে ছুরি চালাবেন, অবশ্যই অবশ্যই তিনাকে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলতে হবে। যদি না বলেন তাহলে এটা দ্বারা কোরবানি সহি হবে না। সম্মানিত হাজিরিন, এবার প্রশ্ন হচ্ছে কোরবানির পশু দ্বারা উপকৃত হওয়া যাবে কিনা? না, কোরবানির পশু দ্বারা কোনোভাবেই উপকৃত হওয়া যাবে না। এবার আরেকটি প্রশ্ন হচ্ছে কোরবানির পশু দ্বারা যদি আপনি হাল চাষ করে ফেলেন সেক্ষেত্রে করণীয় কি? উত্তর হচ্ছে অন্য পশু দ্বারা করলে যেই পারিশ্রমিকটা আসে সেই সমপরিমাণ পারিশ্রমিক আপনাকে অবশ্যই সাদাকা করে দিতে হবে। যদি সাদাকা করে দেন তাহলে আপনার কোরবানি হয়ে যাবে, কোনো অসুবিধা হবে না। এবার দেখেন পিয়ারে হাজিরিন, কোরবানির সময় আমরা অনেকেই গাভী গরু এনে কোরবানি করি। তো গাভী গরুর ক্ষেত্রে অনেক সময় দেখা যায় ওলানের মধ্যে দুধ পাওয়া যায়। তো সেই ওলানের মধ্যে যদি দুধ পাওয়া যায় তাহলে সেই দুধটা পান করা যাবে কিনা? অবশ্যই না। ওই কোরবানির পশুর ওলানের মধ্যে যে দুধগুলা থাকবে সেই দুধগুলো আপনি পান করতে পারবেন না। এবার ভুলবশত আপনি সেই দুধগুলো যদি আপনি পান করে ফেলেন তাহলে যতগুলো দুধ আপনি পান করেছেন তার সমপরিমাণ টাকা আল্লাহর রাস্তায় আপনাকে সাদাকা করে দিতে হবে। যদি না দেন তাহলে আপনার কোরবানি সহি হবে না। এবার সম্মানিত হাজিরিন শোনেন, যদি পশুর জবাইয়ের আগে মনে হয় যে দুধ দোহন না করলে পশুর অনেক কষ্ট হবে, এমন অবস্থায় আপনি কি করবেন? সেই দুধগুলা দহন করে সম্পূর্ণ দুধ আপনাকে সাদাকা করে দিতে হবে, তাহলে কোনো অসুবিধা হবে না, আপনার কোরবানি হয়ে যাবে। আর এটাও আপনি করতে পারেন যে কোরবানির পশুর অনেক কষ্ট হচ্ছে, উলানটার মধ্যে অনেক দুধ জমে আছে, এমন অবস্থায় আপনি যদি ঠান্ডা পানি তার উলানের মধ্যে একটু হালকা পাতলা করে ছিটা দেন তাহলে তার সমস্যার সমাধান হয়ে যাবে, তার কিছুটা আরাম হবে। কিন্তু ভুলবশত আপনি যদি সেই ওলান থেকে দুধ দহন করে আপনি যদি এটা খেয়ে ফেলেন বা আপনি পান করে ফেলেন, আপনার পরিবার পরিজন কাউকে এটা পান করিয়ে ফেলেন, তাহলে অবশ্যই সেই সমপরিমাণ টাকা আপনাকে আল্লাহর রাস্তায় সাদকা করে দিতে হবে। প্রিয় হাজিরিন, আমরা যা কিছু আলোচনা করলাম আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের আলোচনাগুলো কবুল করেন, মঞ্জুর করেন, বলি আমিন। প্রিয় হাজিরিন, এখানে আরেকটি বিষয় আমাদেরকে অনুধাবন করতে হবে, যে বিষয়টা হচ্ছে কোরবানি আমরা দিব একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য। আমরা যদি লোক দেখানোর জন্য কোরবানি করি তাহলে আল্লাহর কসম করে বলছি আমাদের কোরবানি আল্লাহর দরবারে কবুল হবে না। সম্মানিত হাজিরিন, আমরা আমাদের পাশের বাড়ির লোক 1,50,000 টাকা দিয়ে বড় মাপের একটা সার বাজার থেকে নিয়ে এসেছে। এবার যদি আপনি সুদ করে এনে আপনি 1,70,000 টাকা দিয়ে আপনি কোরবানির পশু কিনে ফেলেন তাহলে কি আপনার কোরবানি হবে? না ভাই, আপনার কোরবানি আদায় হবে না। আরেকটা কমন প্রশ্ন যেটা না বললেই নয়, যে অনেকেই নিসাব পরিমাণ সম্পদের মালিক আছেন, কিন্তু বর্তমান সময়ে তিনি কুরবানির টাকাটা ম্যানেজ করতে পারছেন না কোনো এক বিশেষ অসুবিধার কারণে। এমত অবস্থায় তিনি কি করবেন? এমত অবস্থায় তিনি উচিত হচ্ছে তিনি ঋণ করে হলেও তিনি এনে কোরবানি আদায় করবেন। কিন্তু সুদ করে এনে যদি আপনি কোরবানি দেন তাহলে আপনার কোরবানি আদায় হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমরা যা কিছু আলোচনা করলাম সেই আলোচনার উপরে আমাকে নিজে সহ আপনাদের সবাইকে যেন আমল করার তৌফিক ভিক্ষা দান করেন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।